ভাই যারা আছে, যাদের বয়স 40-50, যারা এখনো নিজেদেরকে শিক্ষার্থী পরিচয় দেয়, তাদের থেকে ক্যাম্পাসগুলোকে আমরা রক্ষা করতে চাই। শিবিরের একজন নেতার পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেল, ছাত্র দলের একজন নেতার মাথা ফেটে গেল, কিন্তু দুই দলে এখন বিগ টিম রোল প্লে করছে। এমন একটা ভাব ধরছে, মনে হচ্ছে ছাত্রলীগ এসে তাদেরকে পিটিয়ে গেছে। আমরা ছাত্রদল এবং ছাত্র শিবিরের এই সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা দেখতে পেয়েছি, বিশেষ করে গতকাল রাত থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্র শিবিরের একজন ওয়ার্ড সভাপতি আশরাফুলের বিচ্ছিন্ন যে গোড়ালি আমরা দেখতে পাচ্ছি। অপরদিকে আমরা দেখতে পাই ছাত্র দলের নেতা আলাউদ্দিনের মাথা ফেটে গেছে। কিন্তু আমরা গভীরভাবে দেখতে পেলাম এই যে আশরাফুল, এই যে আলাউদ্দিন, যাদের গোড়ালি বিচ্ছিন্ন হলো, যাদের মাথা ফাটানো হলো, তারা কিন্তু কেউ চট্টগ্রাম সিটি কলেজের শিক্ষার্থী না। তো এই যে স্পষ্ট বলা যায়, চট্টগ্রাম সিটি কলেজে নিজেদের আধিপত্য বিস্তার করতে গিয়ে বারাতে খুঁড়ি তারা নিয়ে এসেছিল ক্যাম্পাসগুলোতে, বহিরাগত নিয়ে এসেছে। বিভিন্ন কলেজ ক্যাম্পাস থেকে তারা সিটি কলেজে তাদের শক্তি প্রদর্শন করার জন্য নিয়ে এসেছে। আমরা এই যে সন্ত্রাসী রাজনীতি, 5 আগস্ট ছাত্র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ক্যাম্পাসগুলো থেকে অস্ত্রের জনজননী রাজনীতি চিরতরে অবসান করেছিল। এই ক্যাম্পাসগুলোতে মাস্তানির রাজনীতি, ফাও খাওয়া রাজনীতি এবং গুপ্তগরি রাজনীতি কিন্তু চিরস্থায়ী অবসান করার কথা ছিল। কিন্তু আমরা দেখতে পেলাম নির্বাচিত সরকার আসার পরপরই গত কয়েকদিন আগে মিরপুর কলেজে একজন প্রিন্সিপালের সাথে ছাত্র শিবির জামাতের নেতাকর্মীরা কি দৃষ্টান্তমূলক আচরণ করেছে। কয়েকদিন আগে মার্চ মাসে ঢাকা পলিটেকনিক ক্যাম্পাসে রাতভর আমরা ছাত্র শিবির ছাত্রদলের সংঘর্ষ দেখতে পেয়েছি। আমরা কিন্তু এটাও মনে রয়েছে 2001 থেকে 2006 সালে ছাত্রদল ছাত্র শিবির যখন একসাথে ছিল, তখন এই যে শিবিরের রক্ষাটার ইতিহাস, ছাত্রদলের বুয়েটের ক্যাম্পাসের একজন শিক্ষার্থীদের হত্যা করার ইতিহাস কিন্তু এই বাংলাদেশের জমিতে এখনো রয়েছে। কিন্তু আমরা অভ্যুত্থানের মধ্যে দিয়ে স্বৈরাচার ফ্যাসিবাদের বিরুদ্ধে তাদের কাঁধ মিলে লড়াই করার কারণে আমরা তাদের ইতিহাসের যেই নৃশংস ঘটনা ছিল আমরা তাদেরকে মাফ করে দিয়েছিলাম। কিন্তু এখন পুনরায় যারা আবার ক্যাম্পাসগুলোতে অস্ত্রের জনজননী করতে চায়, তাদেরকে কোনোভাবেই শিক্ষার্থীরা বরদাস্ত করবে না। আমরা রাজু ভাস্কর্যের আজকের এই কলম মিছিলে আমরা বলেছি নিরাপদ ক্যাম্পাস চাই, শিক্ষাঙ্গনে সন্ত্রাস মুক্ত চাই, শিক্ষাঙ্গনে টোকাই যারা আছে, আদুবাই যারা আছে, যাদের বয়স 40-50, যারা এখনো নিজেদেরকে শিক্ষার্থী পরিচয় দেয়, তাদের থেকে ক্যাম্পাসগুলোকে আমরা রক্ষা করতে চাই। শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হলে অবশ্যই গাপটি মেরে থাকা গুপ্তগির রাজনীতি নিষিদ্ধ করতে হবে। আমরা জানি বর্তমানে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। তাই গুপ্ত রাজনীতি করলে তো ছাত্রলীগ করবে, ছাত্র শিবির কেন গুপ্ত রাজনীতি করবে? আমরা যে গতকালের যে ঘটনার শুরুতে যে ঘটনা ঘটেছে, ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাই। আমি শিবিরের মধ্যে আহ্বান জানাই, শিবির যদি প্রতিটি ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ চায়, তাহলে অবশ্যই আপনারা ছাত্র শিবিরের সকল কমিটি বিলুপ্ত করে দেন। একসাথে আপনারা ছাত্র শিবিরের কমিটি রাখবেন, কিন্তু ক্যাম্পাসগুলোতে নিজেদের আধিপত্য বজায় রাখার জন্য, সাধারণ শিক্ষার্থীদের উপর স্ট্রিম রোলার চালার জন্য ছাত্র রাজনীতি বন্ধ করবেন। এরকম মুনাফিকি ছাত্র সমাজ মেনে নেবে না। আমরা আজকের এই নিরাপদ ক্যাম্পাস এবং কলম মিছিলের প্রোগ্রাম থেকে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, অনতিবিলম্বে গতকাল সিটি কলেজে ছাত্রদল এবং শিবিরের যে সকল সন্ত্রাসীদের হাতে রকিব, রড, রামদা, হকি স্টিক ছিল, তাদেরকে আগামী 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে। একই সাথে গতকাল সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত চলমান এই সংঘর্ষের সময় পুলিশের নিষ্ক্রিয়তার দায়ে দায়িত্বপ্রাপ্ত পুলিশদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। একইভাবে আমরা ছাত্রদল এবং ছাত্র শিবিরের প্রতি উদাত্ত আহ্বান জানাই, আপনারা যদি নিজেদের নেতা কর্মীদেরকে সংযত করতে না পারেন, আরেকটা বিষয় দেখতে পাচ্ছি, শিবিরের একজন নেতার পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেল, ছাত্র দলের একজন নেতার মাথা ফেটে গেল, কিন্তু দুই দলে এখন বিগ টিম রোল প্লে করছে।
এমন একটা ভাব ধরছে মনে হচ্ছে ছাত্রলীগ এসে তাদেরকে পিটিয়ে গেছে। অথচ আমরা দেখতে পেয়েছি এই 2018 সালে কোন সংস্কার আন্দোলন, ডাকসুতে বর্বর হামলা, বুয়েটের মেধাবী শিক্ষার্থী আপনার ভাবকে যখন হত্যা করা হয়েছে তখন কিন্তু তাদের এত চর্বি আমরা ক্যাম্পাসে দেখতে পাই না। ভয়ে ক্যাম্পাসে আসতে পারে নাই। অনেকে আজকে যারা নিজেদেরকে বিপ্লবী বিদ্রোহী হিসেবে উপস্থাপন করছে তারাই কিন্তু আমরা যখন আপনার ফাদের হত্যার বিচারের দাবিতে আন্দোলন করেছি সেই প্রোগ্রামগুলোতে বিপ্লবীরা বাধা দিয়েছে। সুতরাং এই ধরনের মুনাফিকি কাজ থেকে নিজেদেরকে বিরত রাখুন। যদি আপনারা এরকম সন্ত্রাসী, চাঁদাবাজি, দখলদারিত্বের রাজনীতি করতে চান তাহলে সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে ছাত্র অধিকার পরিষদ আপনাদেরকে প্রতিহত করবে।